ভোর 6টা বাজে এখন। মেয়েকে কোচিনে দিয়ে আসার পথে দেখো দেখতে পেলাম পুকুরে কত মাছ। দেখো, দেখতে পাচ্ছ কত মাছ, ঝিরঝির করে এখন বৃষ্টি পড়ছে আর মাছেরা দেখো ওপরে উঠে এসছে। এখন একদম পুরো ফাঁকা তো রাস্তাঘাট, গাড়ি টাড়ি চলছে না, একদম ফাঁকা। তাই ওরা দেখো সবাই ওপরে উঠে এসে খাচ্ছে, খেলছে। আর চারিদিকের পরিবেশটা কি সুন্দর যে লাগে ভোরবেলা, সেটা হয়তো বলে বোঝানোর মতো না। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, মেয়েকে কোচিনে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সেরে এখন একটু রান্নার দিকে যাব। রান্না আজকে আর সেরকম কিছু করব না, কারণ আজকে হচ্ছে বাড়িতে যাব। তো প্রথমে তো ভেবেছিলাম ডিমের ঝোল করব, কিন্তু বরমশাই বললো তুমি আচার করেছিলে, তেলের আচার, সেই থেকে আর খাওয়া হয়নি আচারটা। তো চলো আজকে আর ডিমের ঝোল করতে হবে না, আচার দিয়ে মেখে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, গরম গরম ভাত, পেঁয়াজ কেটে নিয়েছি, আচারের তেল, আচারের লঙ্কা, ডিম সিদ্ধ। ওফ, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। এর থেকে ভালো খাবার আর হতেই পারে না। আমরা সবাই এখন এটাই খেয়ে নেব, খেয়ে দিয়ে একটু বাড়ি যাব। বরমশাই বেরিয়ে যাচ্ছে অফিসে, অফিস থেকে একেবারে বাড়ি চলে যাবে। সব নিয়েছো গো ফোন টোন? আমি এখন সংসারের কাজকর্ম সেরে তারপর বাড়ি যাব। তো বন্ধুরা দেখো, এখন আমরা রেডি হয়ে গেছি বেরাবো বলে, আর বৃষ্টি নেমে গেল। কি জোর জোর বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে দেখো। এই বৃষ্টি মাথায় নিয়ে এক্ষুনি বেরানো যায়? প্রচন্ড ঝড় উঠেছে। বৃষ্টিটা একটু কমে নিক, তারপরে বেরাবো। তো গাইস দেখো, রেডি হয়ে গেছি। আর বৃষ্টি তো খুব জোর নেমেছিল, ঝড়টার হলো, আবার বৃষ্টিটা একটু কমেছে। এখনই বেরিয়ে যাই, নাহলে না আবার জোরে নামলে বিপদ হয়ে যাবে। এমনি তো যাওয়ার সময় পাই না, তারপর নালে না কি বলো তো, একটু বসতে পারবো না মায়ের কাছে। তো চলো বেরানো যাক। আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে। হ্যাঁ করো, চলো। মানে ভগবানের কি সৃষ্টি! এক্ষুনি এত গরম ছিল, এত রোদ্দুর ছিল, ভাবছিলাম মুনমুনিকে রেখে যাব, কষ্ট হবে। আর কি বৃষ্টি, কি ঝড় নেমে গেছে এক্ষুনি। ঠান্ডা হয়ে গেছে পুরো ওয়েদার। চলো বেরানো যাক। মায়ের কাছে যাব। কত আনন্দ, কত স্মৃতি, কত কি জড়ানো রয়েছে মায়ের সঙ্গে, সে হয়তো ভাষায় বলে প্রকাশ করার মতো না। তো দেখো, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে যাব মায়ের কাছে, মাকে দেখতে। ছোটবেলা থেকে প্রচণ্ড লড়াই, প্রচণ্ড যুদ্ধ করতে দেখেছি মাকে। কোনো বিষয় কোনো দিন হেরে যায়নি সে। কিন্তু আজ জানি না ভগবান কি কারণে তাকে এরকম শুইয়ে রেখেছে। একটা অচেনা মানুষও যদি কোনো সময় মায়ের কাছে এসে বলতো আমার একটা কাপড় নেই, একটা কাপড় দেবে, সে এক নিমিষে, মানে এক সেকেন্ডের জন্যও ভাবতো না আলমারি থেকে একটা নতুন কাপড় বার করে দিতে। কোনো মানুষ যদি অভুক্ত আছে জানতে পারতো, তাকে নিজের মুখের খাবারটা পর্যন্ত তুলে দিয়েছে। আজকে কি দোষে ভগবান তাকে এরকম শাস্তি দিচ্ছে আমি জানি না। তো দেখো, বাড়িতে চলে এসেছি। আর মা এখন সেরকম কিছু একটা খেতে পারে না, ওই গুলি সব খাওয়াতে হয়। তো একটুখানি মাজা আর কি খাচ্ছিল, আর আমরা সবাই খাচ্ছিলাম, তাই মাকে একটু খাইয়ে দিলাম আর কি। তো দেখো, এই যে বাড়িতে আসা মানেই তো ছিল মা কি ছেড়ে কি খেতে দেবে আমাদের, কি রান্না করবে, বরমশাই কি ভালো খায় সেই রান্না করবে। ওটা আমার মাসি দেখো। তো এইসব ছিল। মা এখন কথা বলতে পারছে না ঠিকই, কিন্তু ইশারা করে মাসিকে বারবার দেখাচ্ছে, মানে আমাদের খেতে দিতে বলছে, এটা ওটা সে। গান করো একটা। একটা গান করো তুমি। চোখের জলে উড়িয়ে দিলে তাই, তুমি কেমন করে গান করো,
আমি শুনি, আমি শুনি, তুমি কেমন করে গান করো এই বনে। ওই যে মা কালীর গান করতে, এই যে মা কালীর গানটা কর। মনে নেই? পারবে, চেষ্টা করো। মাকে যখনই আর কি পুরোনো দিনের কথাগুলো সব মনে করে দিচ্ছি, তখনই মা কিন্তু মানে কথা বলার চেষ্টায় ভেতর থেকে কথা বেরিয়ে আসছে। দেখো গান করলো কি সুন্দর। মা কিন্তু এখন একদমই কথা বলতে পারে না। যখনই কিছু আর কি মনে করিয়ে দিচ্ছি, তখনই ঠেলে ভেতর থেকে আর কি কথাগুলো বেরিয়ে আসছে। তো দেখো মাসি এখন সন্ধে ফন্দে দিচ্ছে। আবার যখন বরমশাই আসবে, বরমশাইকে দেখে কিন্তু ঠিক চিনতে পারবে। বাবা বাবা করে ডাকতো, রঞ্জন বাবা, রঞ্জন বাবা। মানে বর আসলে কি ছেড়ে কি খেতে দেবে সেই ভাবতো। সেটাই আর কি বলছিলাম মাকে, চিনতে পারছো মা? বলছে হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। তো দেখো সন্ধে দিয়ে মাসি এখন আমাদের চা ঠা করে দিল। আমরা সবাই মিলে একটু চা ঠা খেয়ে নিলাম। আর এখন আমি দেখো মাকে একটুখানি চুল টুল আঁচড়ে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, কারণ মা না ভীষণ পরিপাটিভাবে থাকতে খুব পছন্দ করত। শুধু ঘরদোর গুছানো না, এই বয়সেও মানে কদিন আগের ব্লগেও আমি শেয়ার করেছি, মা একা হাতে রান্না বান্না, ঘর গুছানো, সমস্ত কিছুর সাথে নিজেকে পরিপাটি করে রাখা, সব কিছু একা হাতে কি সুন্দর করতো। মাকে দেখেই কিন্তু আমার কাজের এনার্জি সমস্ত কিছু আমি আমার মধ্যে মাকে দেখেই পেয়েছি। তো দেখো এখন একটুখানি পাউডার টাউডার লাগিয়ে দিচ্ছি মাকে। আর সেই মা এখন পাথরের মতো চুপ হয়ে বসে পড়েছে না, এটা যেন মানে সহ্য করা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। একটা ছেলে একা যা না করতে পারে, আমার মা মেয়ে হয়ে একা সেটা করে দেখিয়েছে। একা সংসার সামলানো, বাইরের জগৎ সামলানো, প্লাস আমাদেরকে মানুষ করা, সমস্তটাই মা একা হাতে করেছে। হয়তো আমরাও এটা পারবো না, মা যা করে দেখিয়েছে। তো যতই বলবো মায়ের কথা, হয়তো সেটা কম বলা হবে। তো দেখো মা বারবার খালি ইশারা করে করে মাসিকে খাবারের জন্য দেখাচ্ছে, ওদের এটা খেতে দে ওটা খেতে দে, আস্তে আস্তে আর কি যেটুকু পারছে বলছে। আর আমরা এখন একটুখানি মুড়ি টুড়ি খেলাম। এক মা পড়ে আছে ওইদিকে দিল্লিতে, আর এক মাস শুয়ে আছে এদিকে। আমি তোমাকে সেই কথাই বলছি, বাবা গো তোমাকে একটু তাড়াতাড়ি কিসের কাজ করে দেবে, বাবা গো তোমাকে একটু কিসের কাজ। তো বন্ধুরা দেখো মাকে সেজে গুজে কি সুন্দর লাগছে দেখো। তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ মাকে কেমন লাগছে সেজে গুজে। ও মা একটু হাই করো, ও মা একটু হাই করো। আমার মা, আমার মা, তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার মাকে কেমন লাগছে। তো বন্ধুরা দেখলে তো আমরা এখন ডিমের অমলেট খাচ্ছি। আর বরমশাই তখন যেই বলল মাকে যে কবে আবার মায়ের হাতে খাবো আমি, মা উঠে রান্না করবে, মা কিন্তু তখন আবার ঠেলে ভেতর থেকে কথা বেরিয়ে এলো। হয়তো ঠিকঠাক গুছিয়ে পরপর সব কথা বলতে পারছে না, কিন্তু সমস্তটাই বুঝতে পারছে। দেখো মা কাঁদছে, আবার আমরা চলে যাবো দেখে। কেঁদো না ও মা, কেঁদো না, কেঁদো না। কেঁদো না, কাঁদলে আরো শরীর খারাপ করবে, কেঁদো না। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। ওমা আসি, হ্যাঁ টাটা করে দাও, টাটা কর, টাটা করো, টাটা করো মা।
তো দেখো আবার বাড়ির দিকে রওনা দিয়েছি, এক বাড়ি ছেড়ে আরেক বাড়ির দিকে রওনা দিয়েছি। খুব জানতে ইচ্ছে করে যে কোনটা সত্যি আমাদের বাড়ি, খুব জানতে ইচ্ছে করে কেন মেয়েদের জীবনটা এত কষ্টে ভরা হয়। সব কিছু পাওয়ার পরও যেন কোথাও একটা গিয়ে না পাওয়ার বেদনা থেকেই যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. তো বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম আর এখন বাজে দেখো 10টা 20 মানে ওই 10টা 5 মতো বাজে। এই জাস্ট ঘরে ঢুকলাম, অনেকটা রাত হয়ে গেল। আর আসার সময় না কিছু বাজারপত্র করে আনলাম, পেয়ারা, লেবু ঠেবু, তারপরে এদিকে দেখো ভাড়ি কাঁচা আনাজ কিছু বাজার করে আনলাম, কাঁচা আনাজপত্র কিছু বাজার করে আনলাম। আর সাথে ডিনারটাও নিয়ে আসলাম, কারণ এত রাত্রিরে তো আর এসে রান্না করা যায় না। আর মা যতদিন সুস্থ ছিল মা আমাদের মানে না খাইয়ে ছাড়েনি, এমন একদিনও হয়নি যেদিন আমরা মানে খেয়ে দিয়ে বাড়ি থেকে গেছি বা না খেয়ে ওখান থেকে চলে এসেছি। তো এখন মায়ের শরীরটা খারাপ, মাসি বলেছিল তবু মাসির ওপর প্রেশার দেওয়াটা ঠিক না, কারণ মায়ের তো অনেকটা শরীর খারাপ, মাসিকেই সব করতে হচ্ছে। তো ওই জন্য আমরা ডিনারটা কিনেই আনলাম। কী কিনেছি সেটা আমি বেডে নিয়ে দেখাচ্ছি এখন ফ্রেশ হয়ে। তো আজকে তো আর ভিডিও এডিটিং হলো না, জানি না আমি কালকে পোস্ট করতে পারবো কি না। শরীর এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড জার্নি করে এলাম। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর মা খুব কাঁদছিল আসার সময়, আসলে লোকজন এত ভালোবাসে না, সারাদিন একা থাকে তো কেউ গেলে খুব ভালো লাগে। মা কাঁদছিল খুব আসার সময়। আর মানুষ চাইলে পারে না এরকম কোনো জিনিস নেই কিন্তু বন্ধুরা। তো আমি মাকে কিন্তু বারবার বলছিলাম তুমি পারবে মা, পারবে মা। কিন্তু মানে মায়ের কী হচ্ছে বলো তো, মা এখন সব ভুলে যাচ্ছে, কথাও ঠিক করে বলতে পারছে না। মানে মাকে মনে করিয়ে দিতে হচ্ছে সব কিছু, তবে মা মনে করতে পারছে। কিন্তু মা কিন্তু কথা বলতেও এখন ঠিক করে পারে না। তো মাকে কিন্তু আমি বলছিলাম মা তুমি গান করবে না, আমাকে একটা গান শোনাবে না, আমি গেলেই তো গান শোনাতে, আমি কিন্তু বাড়ি গিয়ে কাঁদবো। তাহলে মা যখন শুনলো এই কথাটা যে আমি বাড়ি গিয়ে কাঁদবো, তখন কিন্তু মা ঠিক ভেতর থেকে তার গান বেরিয়ে এলো। মানে এই গানটা আমি কোনোদিন মাকে করতে শুনিনি, কিন্তু মায়ের ভেতর থেকে একটা গান বেরিয়ে এলো। তারপর যখন মা কালী গানটা করতে হচ্ছিল মায়ের আর মনে পড়ছিল না সেটা। তো এটাই বন্ধুরা, মানে মানুষ চাইলে কিন্তু পারে না, এরকম কোনো কাজ নেই। যখন সে ভেতর থেকে চেষ্টা করে তখন কিন্তু সে ঠিক পারে। আর এটা সামনে থাকলে মায়ের সামনে যদি আমি থাকতাম তাহলে হয়তো প্রত্যেক দিন এই চেষ্টাটা করে মায়ের সঙ্গে কথা বলতে পারতাম। কিন্তু এতটা দূর থেকে রোজ যাওয়া আসা না সম্ভব না, তার মধ্যে মেয়ের পড়াশোনা, সংসার এইসব মিলিয়ে রোজ যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই, বলার মতো কোনো ভাষা নেই। চলো আমি বেড়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এই হবে আজকে আমাদের ডিনার। দেখো এই হচ্ছে চিকেন, স্যালাড, আলু আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই হবে আজকে আমাদের ডিনার, সাথে আছে দই, এই যে দই সাথে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আছে সাথে দেখো লাড্ডু।